উত্তর দিবে। এই মুহূর্তে বিয়ে করতে বললে কাকে বিয়ে করবে? শাকিব খান। বরবাদে ওনার সঙ্গে কাজ করছি বলে নিজেকে ভাগ্যবতী মনে হয়, তো অবশ্যই নিজেকে। হ্যালো গাইস, আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে। তো গাইস, আজকে কথা বলবো প্রিয়তমা নায়িকা, বর্তমান হলো বরবাদের নায়িকা ইদিকা আপল শাকিব খানকে নিয়ে কি বলছে। তো গাইস, আপনারা শুনেন। উত্তর দিবে। এই মুহূর্তে বিয়ে করতে বললে কাকে বিয়ে করবে? শাকিব খান। ঠিক আছে, এবার হাজবেন্ড হিসাবে সাকিবকে কত দিবে? 10-এ। শাকিব খানকে তো ডেফিনেটলি 10-এ 10 দিই। তো গাইস, বর্তমান বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে ইদিকা আপলকে চিনে না। তো টাইমে ইদিকা আপল মানে কোনো জনপ্রিয়তা ছিল না, তাকে কেউ চিনতই না। তো ছোটো পর্দায় মানে অ্যালবাম ভিডিও, মিউজিক ভিডিও বানাইতো। কিন্তু গাইস, হঠাৎ করে কি হলো, শাকিব খানের লগে মানে একটা ফিল্মে মানে চুক্তিবদ্ধ হইল, যে ফিল্মের নাম হলো আপনার প্রিয়তমা। এই মুভিটা রিলিজ হওয়ার পর থেকে বাংলাদেশে বলেন কি আমাদের ইন্ডিয়ার 98% মানুষ ইদিকা আপলকে চিনে। তো গেস মানে তার একটা মুভি, ফার্স্ট মুভি এরকম হিট হয়েছিল যে মানে শাকিব খানের মানে সব থেকে যত মুভি করছে মানে এই প্রিয়তমা মুভিটা মানে হিট হয়েছিল আগের টাইমে, মানে বর্তমান তার বহু হিট হয়েছে আর কি। তো ওই টাইমে হিট হয়েছিল, যার জন্য আর কি প্রিয়তমা নায়িকা ইদিকা আপলকে তখন মানে সবাই চিনে ফেললো, রাতারাতি চিনে ফেললো। তারপর গাইস সে মানে বহুত হাইলাইট উঠে গেলো। তারপরে তাকে অন্য ফিল্ম মানে দেবের সাথে ফিল্মের লগে টাকা হইলো, খাতার যে মুভি করলো তো ওখানেও টাকা হয়েছে। তো ওই মুভিটা মানে বহুত গুণে ভালো হয়েছে। ভালো হওয়ার পর থেকে শাকিব খানের সাথে আরেকটা মুভির লগে চুক্তি হলো, যে মুভির নাম হলো বরবাদ। আর গাইস এখন কি বলবো গাইস, A to Z সবাই মানে এই ইদিকা আপলকে আর কি চিনে। তো তাকে বলা হয়েছে যে তুমি মানে যদি একটা হিরো হিসাবে, ভালো মানুষ হিসাবে এখন পর্যন্ত কাকে তুমি চাও আর কি। তো গাইছে মানে এক কথায় ডাইরেক্ট বলতেছে যে আমি শাকিব খানের মানে হাত ধরে আর কি ফিল্ম জগতে বাংলাদেশের মানুষের মানে ভালোবাসা পাইছি বা ফিল্ম জগতে আহা হয়েছে। তো এই কথাগুলো আর কি ইদিকা আপল নিজের মুখে বলতেছে। যেহেতু মানে শাকিব খানের সাথে ফিল্ম করে মানে রাতারাতি সে জনপ্রিয় হয়ে যায়, তারপরে বর্তমান বহুত ট্রেন্ড নিয়ে আসে আর তাকে সবাই সম্মান করে, তাকে সবাই ভালো পায়। আর একটা মেগা স্টার, একটা শাকিব বাংলাদেশে মানে ভালো একটা সুপার স্টার সাথে সে ফিল্ম করতে চান্স পাইয়া মানে বহুত গুণে হেভি আর কি। তো ভালো লাগলো ইদিকা আপল মানে রেসপেক্ট করে শাকিব খানকে, শাকিব খানের কাছ থেকে আর বহুত কী মানে শিখতে আছে, মানে আরও ফিউচারে শিখবে। তো এই কথাগুলো সে নিজের মুখে বলতেছে। তারপরে গাইস তাকে বলা হয়েছিল যে তুমি যদি বর্তমান বিয়ে করতে চাও বা ভালো মানুষ লাইফ পার্টনার হিসেবে কাকে তুমি পছন্দ করো। তো গাইস এই কথাটা বলছে আর কি এই প্রিয়তমা যে আমি বর্তমান যদি কাকে চাই মানে শাকিব খানকে চাবো। তো গাইস মানে তারপরে একটা ভালোবাসা মানে এই আর কি মহব্বত হওয়ার পরে আর কি এই কথা বলা করেছে, কিন্তু রিয়েলি না হলেও মানে তার মানে বিহেভ মানে শাকিবের সাথে যেটা হয়েছে আপনার অ্যাডজাস্ট হয়ে গেছে। তো তার জন্য আর কি এইগুলোর কথা বলছে, রেসপেক্ট করে, সম্মান করে। আর একজন ভালো মানুষ শাকিব খান যেহেতু বাংলাদেশের স্ক্রিন, তো তার জন্য আর কি